নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি 3 ইয়ার সোশিওলজি মেজর পেপারে সেশন দিচ্ছি। A2 পেপার সোশিওলজি অফ ইন্ডিয়া, আসলে জেনারেল পেপার আর কি। এটা যারা জেনারেল পেপারে যাদের মেজর A2 পেপার রয়েছে তাদের এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো এটা ফাইনাল সাজেশন, এখানে অনেক কোশ্চেন রয়েছে, কিন্তু তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলবো সেটা ফাইনাল সাজেশনের অংশ। তো কোশ্চেন আমি সব পড়বো, তার সাথে বলে দেবো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফাইনাল সাজেশনের মধ্যে যেগুলো রয়েছে। জাতিভেদ ও অস্পৃশ্যতা বিষয়ে M.K. গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধীজির প্রধান ভাবনাগুলি কী ছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর B.R. আম্বেদকরের দৃষ্টিতে জাতিভেদ প্রথার মূল সমস্যাগুলো কি কি? ভীমরাও রামজি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের রয়েছে। এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্পৃশ্যতা দূরীকরণে আম্বেদকরের প্রস্তাবিত পথগুলি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের ধারণার মধ্যে মূল পার্থক্য কী ছিল? গুরুত্বপূর্ণ। গান্ধীজির কাছে হরিজন শব্দের তাৎপর্য কী ছিল? এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তবে যে প্রশ্ন আগেগুলো বললাম সেগুলো বেশি গুরুত্বপূর্ণ, এটা পড়তে পারো। আম্বেদকর কেন জাতিভেদ প্রথা উচ্ছেদ করতে চেয়েছিলেন? সংক্ষেপে লেখো। রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদের মূল ভিত্তি কী ছিল? জাতিভেদ ও অস্পৃশ্যতা নিয়ে গান্ধীজি ও আম্বেদকরের দৃষ্টিভঙ্গির একটি তুলনামূলক সংক্ষিপ্ত তুলনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1-এরটা, 2-এরটা, 3-এরটা, এটা 8-এরটা, ঠিক আছে। 4, তাহলে 1, 2, 3 না, সরি 1, 2, 4, 8 সবচেয়ে গুরুত্বপূর্ণ। মান 10। জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা প্রসঙ্গে মহাত্মা গান্ধীর চিন্তাধারার বিস্তারিত আলোচনা করো, তার চিন্তার সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধীজি এবং ডক্টর B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর B.R. আম্বেদকর কিভাবে জাতিভেদ এবং অস্পৃশ্যতার সমস্যাকে বিশ্লেষণ করেছেন? এই সমস্যা মোকাবিলায় তার প্রস্তাবিত সমাধানগুলি কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী এবং আন্তর্জাতিকতাবাদের ধারণা বিস্তারিত আলোচনা করো। তিনি কিভাবে সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করেছিলেন? গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1, 2, 3 এই তিনটের মধ্যে কিন্তু একটা আসছেই, হয়তো দুটো আসতে পারে, দুটোও চলে আসতে পারে, এবং দুটোর মধ্যে হয়তো একটা 5 একটা 10 এরকম আসতে পারে। জাতিভেদ অস্পৃশ্যতা বিষয়ে M.K. গান্ধী এবং ডক্টর B.R. আম্বেদকরের দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনা করো। তাদের মতপার্থক্যের প্রধান দিকগুলি কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি আগেও দিয়েছি, মান 5-এও দিয়েছি। আম্বেদকরের মতে অস্পৃশ্যতা কেবল একটিমাত্র সামাজিক কুসংস্কার নয়, এটি হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ। এই উক্তিটির যথার্থতা বিচার করো। 1-2 মান 5-এর জন্য পড়বে। ভারতের দলিত আন্দোলনের প্রধান লক্ষ্যগুলো কী ছিল? গুরুত্বপূর্ণ। স্বাধীন উত্তর ভারতে কৃষক আন্দোলনের দুটি প্রধান কারণ উল্লেখ করে। দুটি প্রধান একটু বেশি করেই পড়ে রাখবে, 2-3টে হয়তো মান 5-এর জন্য হয়তো তার ব্যাখ্যা করতে হতে পারে। স্বাধীনোত্তর ভারতে নারী আন্দোলনের প্রধান দাবিগুলি কী ছিল? গুরুত্বপূর্ণ। ধর্ষণ বিরোধী আন্দোলনের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। মদ বিরোধী আন্দোলনের সামাজিক প্রেক্ষাপট কী? ভারতে উপজাতি আন্দোলনের, এটা কাটছি, প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, এবং এর সাথে পড়ে রাখবে উপজাতি, ভারতের কিছু উপজাতি আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আন্দোলনের বৈশিষ্ট্য এবং সাথে কিছু উপজাতি আন্দোলন সম্পর্কে লেখো। দলিত প্যান্থারাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে পরিবেশগত নারীদের উত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। মান 10-এর জন্য পড়বে। স্বাধীনোত্তর ভারতের দলিত আন্দোলনের প্রকৃতি, গতি প্রকৃতি ও প্রধান সাফল্যগুলি আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। স্বাধীনোত্তর ভারতে সংগঠিত প্রধান কৃষক আন্দোলনগুলোর কারণ ও ফলাফল বিস্তারিত আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতে নারী আন্দোলনের বিভিন্ন পর্যায় ও প্রধান বিষয়গুলি আলোচনা করো। এই আন্দোলনগুলো সামাজিক পরিবর্তনে কতটা সফল হয়েছে? গুরুত্বপূর্ণ। ভারতে ধর্ষণ বিরোধী এবং মদ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, পদ্ধতি ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমি বলে দিই, মদ বিরোধী আন্দোলন এটা থেকে বেশি এই মুহূর্তে ধর্ষণ বিরোধী আন্দোলনটা গুরুত্বপূর্ণ বেশি রয়েছে। ভারতের উপজাতি জনগোষ্ঠীর প্রধান সমস্যাগুলি কি? এই সমস্যাগুলি প্রতিঘাতে উপজাতি আন্দোলনের ভূমিকা আলোচনা করো, মূল্যায়ন করো।
দলিত আন্দোলন শুধুমাত্র সংরক্ষণ বা অর্থনৈতিক সুযোগের জন্য নয়, আত্মমর্যাদা ও পরিচয়ের জন্য লড়াই। এই উক্তিটির সপক্ষে দলিত আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। এমনিতে দলিত আন্দোলনের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ, পড়ে রাখতে পারো। স্বাধীনোত্তর ভারতে নারী মুক্তি আন্দোলনের বিভিন্ন ধারা ও তাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। একক 3, মান 5-এর জন্য সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় প্রেক্ষাপটে ধর্ম নিরপেক্ষতার মূল বৈশিষ্ট্যগুলি কি গুরুত্বপূর্ণ রয়েছে। জাতীয়তাবাদের সংজ্ঞা দাও। এখানে সংজ্ঞা দাও শুধু হয়তো মান 5-এর জন্য আসবে না, ধারণা দাও, অর্থ আলোচনা করে, এরকম টাইপের আসতে পারে, গুরুত্বপূর্ণ। ভারতের সাম্প্রদায়িকতার 2-3টি প্রধান কারণ উল্লেখ করো। মান 5-এর জন্য একটু বড় করে লিখতে হবে, তোমরা পারলে 2টি নয় 4-5টে পয়েন্ট পড়ে রাখবে। যদি 2টি পয়েন্ট দিয়ে তোমরা লিখতে চাও একটু বেশি করে ব্যাখ্যা করতে হবে প্রধান কারণকে। ভারতীয় ধর্মনিরপেক্ষতার প্রধান চ্যালেঞ্জগুলি বা বাধাগুলি বা সীমাবদ্ধতাগুলি কি গুরুত্বপূর্ণ আছে। রাষ্ট্র ও জাতির মধ্যে পার্থক্য কি। গঠনমূলক জাতীয়তাবাদ বলতে কি বোঝো। মান 10-এর জন্য পড়বে ভারতের সাম্প্রদায়িকতা উত্থান বিস্তার এবং এর কারণগুলো বিস্তারিতভাবে আলোচনা করো। এক্ষেত্রে সাম্প্রদায়িকতার উত্থান এবং কারণ গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতীয় সমাজ ও রাজনীতির প্রভাব কি গুরুত্বপূর্ণ অবশ্যই। ভারতীয় ধর্মনিরপেক্ষতা ধারণাটি ব্যাখ্যা করো। ভারতে ধর্মনিরপেক্ষতা অনুশীলনের ক্ষেত্রে প্রধান সমস্যা ও বিতর্কগুলো কি গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদের ধারণাটি বিশ্লেষণ করো। সমসাময়িক ভারতে জাতীয়তাবাদ কিভাবে প্রকাশ হচ্ছে এবং এটি কী ধরনের চ্যালেঞ্জ বা বাধা তৈরি করছে, গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িকতা ভারতের জাতীয় সংহতি ও ধর্মনিরপেক্ষ কাঠামোর প্রতি এক গুরুতর আহ্বান। এই উক্তিটির যথার্থতা বিচার করো, গুরুত্বপূর্ণ। সভ্যতা রাষ্ট্র ও সমাজের স্থিতিশীলতার ক্ষেত্রে সাম্প্রদায়িকতা নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। ভালো করে পড়বে, যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলোই ভালো করে পড়ো প্রথমে, সেগুলো পড়লে অনেক কিন্তু কমন পেতে পারো। আশা করছি সেখান থেকেই হয়তো কমন চলে আসবে। ভালো করে পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বারবার বলছি যে প্রশ্নগুলো আমি ভেরি ইম্পর্ট্যান্ট বলছি লক্ষ্য রাখবে, সেইগুলো কিন্তু আগে প্রস্তুত করো। সেগুলো প্রস্তুত হলে পরীক্ষাটার প্রস্তুতি অনেকটাই তৈরি হয়ে যাবে তোমাদের। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।